বেশ কিছুদিন হলো একটা জিনিস খেয়াল করছি যে অন্যের ভিডিওতে গিয়ে নেগেটিভ কমেন্ট করা। কেন তোমরা এরকম কেন করছো? তোমাদের যাদের আমার ভিডিও পছন্দ হচ্ছে না প্লিজ এড়িয়ে যাও না। কেউ তো তোমাদের মায়ের দিব্যি বা বাবার দিব্যি দিয়ে বসেনি, মাথার দিব্যি দিয়ে বসেনি যে আমার ভিডিও দেখতেই হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। ফেসবুকে আরও অনেক জিনিস আছে যেগুলো দেখার মতো, তোমরা সেগুলো গিয়ে প্লিজ দেখো, আমার ভিডিওগুলো প্লিজ স্কিপ করে যাও। তো যাই হোক, আজকের লোকেশন ছিল খড়দাতে। তো চলো ব্রাইট কি বলছে একটু শুনি। আচ্ছা প্রতিমা, কেমন লুক চাইছো বলো? নিজের বেস্টটা দিয়ে তুমি সাজিয়ে দিও তাহলেই হবে, আর কিছু না। আচ্ছা একদম, আমি তো অবশ্যই আমার বেস্টটা দিয়েই সাজাবো, চলো দেখা যাক। তো আজকের ব্রাইড ছিল প্রতিমা, আর ও আমার আগের পরিচিত। আমরা একসঙ্গে বিএড করতাম, তো সেখানে যাই হোক একটু হাসাহাসি চলছিল, আর আমি ওকে তুমি করে বলাতে ও হেসে দিয়েছে, আমিও হেসে দিয়েছি। যাই হোক, তো প্রতিমা প্রায় 1 বছর আগে আমাকে ওর বিয়ের দিনের জন্য বুক করে রেখেছিল, অ্যান্ড ও চেয়েছিল আমি ওর রিসেপশানেও সাজাই, বাট রিসেপশানে আমার অন্য বুকিং ছিল বলে ওর রিসেপশনের কাজটা আমি করতে পারিনি, শুধুমাত্র বিয়ের কাজটাই ওর করেছি। অ্যাকচুয়ালি এটা ছিল 21শে জানুয়ারির ব্রাইড, অ্যান্ড 21 তারিখ কোনো বাঙালি বিয়ের ডেট ছিল বলে আমার মনে হয় না। তো যাই হোক, অ্যাকচুয়ালি ওরা ছিল, প্রতিমা ছিল নন বেঙ্গলি। তো যাই হোক, আজকের ব্রাইডাল লুকটা তোমরা দেখেই বুঝতে পারবে, পুরোটাই নন বেঙ্গলি ব্রাইড যেরকম হয় সেরকম একটা লুক দেওয়ার ওকে চেষ্টা করেছি, আর পুরোটাই ওর পছন্দ মতো করেছি। তো যাই হোক, ভিডিওর প্রথমেই যে কথাগুলো বললাম, কেন বললাম, অ্যাকচুয়ালি কিছু মানুষজন আমার ভিডিওতে এসে বিভিন্ন রকম কমেন্ট করছে, তো আমি এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছি, কিন্তু তারও মধ্যে দেখো, একটা ব্রাইড যখন সাজায় সম্পূর্ণ তার ইচ্ছে মতো, কলকা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তার ইচ্ছে মতোই করি। আই মেকআপ বলো বা লিপস্টিকের কালার, ইভেন সমস্ত কিছু আমি তার থেকে জিজ্ঞেস করে মানে করার চেষ্টা করি যে সে কেমন চাইছে। এরপর যদি ব্রাইড বলে যে তুমি তোমার মতো করে সাজাও, তখন আমি চেষ্টা করি আমার মতো করে করে দেওয়ার, এবং সবার শেষে তার পছন্দও হয় সেটা, কারণ ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশানটা সবার আগে বলতেই পারো। তো যাই হোক, এরকম অনেকেই এরকম করছে, তো সেই কারণেই কথাগুলো বলার, আর কিছুই নয়। আর তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো দেখো, বেস মেকআপ এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এদিনকে আমার ব্রাইডের মানে পুরো প্যাকেজটা ছিল ক্রাইলনের উপরে। তো দেখো, ক্রাইলন দিয়েই আমি কাজটা করছি পুরোটা, এবং কতটা সুন্দর, কতটা সেটেল মেকআপ। তো যাই হোক, দেখতে থাকো, আর অবশ্যই যাদের আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে রেখো, তাহলে খুব ভালো হয়। তো দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, আর যারা আগামীতে আমার থেকে সাজতে চাইছো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, এবং নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে কল করে কন্ট্যাক্ট করতে পারো বা এসএমএস করতে পারো। দেখো, এখানে মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড এখানে সেটিং স্প্রে দিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিনের লোকেশানটা অনেকটাই দূরে, মানে এরকম লোকেশানে এতটা দূরে আমি আগে কখনো যাইনি খড়দাতে। তো যাই হোক, বারাসাত থেকে গেছিলাম বলে অনেকটাই কম টাইমেই হয়ে গেছিলো, অনেকটাই কম টাইমে পৌঁছে গেছিলাম সেখানে। তো যাই হোক, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, খুব ভালো লেগেছে নতুন একটা জায়গায় গিয়ে কাজ করতে। তো দেখো, এখানে ওর ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে, এখনও গয়নাগুলো পরাইনি, এখনই গয়নাগুলো পরিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, এবং চলো প্রতিমার থেকে একটু শুনে নিই ওর কেমন লাগছে। ভালো লাগছে? সেরকম পেয়েছি একদম তো, সব কিছু এভরিথিং হ্যাঁ। ঠিক আছে। থ্যাংক ইউ চুজিং মি। থ্যাংক ইউ। তো দেখো, ফাইনালি এটা ওর লুক, খুবই মিষ্টি লাগছে ওকে, একদম নতুন জীবনের অনেক শুভেচ্ছা প্রতিমা তোকে। তো যাই হোক, চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।